ইমামের বেটা ডবল বেনামাজি, প্রত্যেকটা গ্রামে বেনামাজির গ্যারেজ। তাহলে এই বেনামাজিদের জায়গা কোথায় বলেন? আল্লাহ কোরআনে বলছেন সূরা মুদ্দাসসির, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতি'মুল মিসকিন ওয়া কুন্না নাকুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষ, যেদিন কিয়ামতের ময়দানে তোমাদেরকে উঠাবো, প্রত্যেকটি মানুষ যারা অপরাধী হবে জাহান্নামে গ্রেপ্তার হবে, আর যারা নেককার হবে তারা যাবে জান্নাতে। আল্লাহর সিংহাসনের ডান পাশে যারা থাকবে তারা সবাই জান্নাতে যাবে। মারহাবা। আর আল্লাহর সিংহাসনের বামে যারা থাকবে তারা হবে জাহান্নামী। আমরা কোন পাশে থাকতে চাই? হ্যাঁ, ডান পাশে থাকবে কারা? যারা নামাজ কায়েম করবে, যারা ইতিমদেরকে খাবার দেবে, যারা ইসলামকে ভালোবাসবে, যারা আখিরাতকে বিশ্বাস করবে। এই চার গুণ থাকলে তাই ডানে থাকবি। আর এই চারটা বাদে যারা বিভ্রান্ত হয়ে চলবি, কোরআন মানবে না, হাদিস মানবে না, রসুল মানবে না, আখিরাত মানবে না, কোন চিন্তা ডু ফুর্তি, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত করো, মাইট ইজ রাইট। আল্লাহ কবি তুই বাঁয়ে দা। এই এখানে বসে আছেন, কাউকে চেনা যাচ্ছে? ঈদের মাঠত গেলে কে বেনামাজি কে নামাজি চেনা যায়? সবারই মাথার টুপি। জানাজাত গেলে সকলে আল্লাহর ওলি। এখন মিক্সার হয়ে আছি, কিন্তু আল্লাহ তাআলা কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, সূরা ইয়াসিনে একটা আয়াত আছে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। কিয়ামতের ময়দানে যারা নেককার আর যারা বদকার, আমি আল্লাহ হুকুম দিচ্ছি হাসরের ময়দানে আজকে তোমরা বদকারেরা নেককারের কাছ থেকে আলাদা হয়ে যাও। অথচ দুনিয়াতে বদকার আর নেককার একসাথে থাকলাম। আল্লাহ কোরআনে বলছেন, লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ। যারা জান্নাতি হবে তারা হবে এক ধরনের, জাহান্নামে যারা হবে তারা হবে আর এক ধরনের। কারোর সাথে কারো মিক্সার হবে না। যেরকম শীতকালে কোন সরষের তেলের দোকানদার যদি পাম অয়েল মিক্স করে, ওই তেল সকালে ধরা পড়ে। কি স্যার, আপনি এই দিকে তাকান, বারো ওই দিক তাকান, কেন আমার দিকে তাকান? কতক্ষণ টাকা? এই শীতকাল আলে সরষের তেলের দোকানদাররা বেদার। ওরা জানে যদি ভেজাল দি সকালে করকা চালানি করবে গেলে একজন আর বউ কোবান না খা বাঁচবে না। কারণ শিশি হাজারো ঝোঁকালেও উই তো পড়বে না। পরে সে তেল পরে না, ভারী দেখা যায় তেল পরে না, তখন কর খুলে তাকে দেখে সাদা জমি আছে। এখন এই জমানে তেল অব্দি পাতলা করবে, তাই কি করা লাগবে? হ্যাঁ, না, যারা আল্লাহর হুকুম মানবে না এরা ওই পাম অয়েল তেলের লাগান জমিয়ে থাকবি কিয়ামতের মাঠ। আল্লাহ কবি এরকম লিয়ে তো এরকম কেন দেওয়া লাগবে? যাকে সরষের তেল ধরে গেলে, নারকেল তেল ধরে গেলে কি করে? আচ্ছা, বেশি শীত হলে রোদ দিয়া গলে না, একবারে ডাইরেক্ট আগুনের হিট। তা আল্লাহ জানে তোকে এত বুদ্ধি দিছি, মেধা দিছি, তুই সারা গ্রামের পরামর্শ কি করছু? ইউনিয়ন চালাচ্ছু, ওয়ার্ড চালাচ্ছু, দেশ চালাচ্ছু। তুই আসল বুদ্ধি তোর নাই, তুই জুমে আসছিল আয় তো ঠান্ডা কর্ম না, তো গরম করে পাতলা করবো। এই কথা কোন জায়গায়? কোন একদিন এদেশের আকাশে কলেমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে।
কোরআনের বিধান ছাড়া এই মানুষগুলা ভালো বানান সম্ভব। সেই কোরআন বলছে কিয়ামতের দিন মানুষগুলো দুই ভাগে ভাগ হবে, যারা নেককার তারা থাকবে আল্লাহর সিংহাসনের ডানে, বামে যারা থাকবে তারা যাবে জাহান্নামে। কথা ঠিক কিনা? এখন আমাদের উচিত হবে ডান দিকে থাকা। কি ডান দিকে থাকা লাগবে না? এই জন্য পন্থী হলো আসহাবুল শিমাল, আসহাবুল ইয়ামিন, ডানপন্থী বামপন্থী। সূরা ওয়াকিয়াত আল্লাহ তাআলা কোরআনে নাযিল করেছেন। কি হুজুর? তাহলে দুনিয়াতেই বামপন্থী ডানপন্থী ভাগ হওয়া লাগবে, মিক্সার হওয়া যাবে না। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম দাওয়াত দিলেন আজ থেকে প্রায় ৭,৫০০ বছর আগে। নূহ আলাইহিস সালাম উনি দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নবী আল্লাহ। কত বছর দাওয়াত দিয়েছেন উনি জানেন? কত বছর? ৯৫০ বছর। ৫০ কম ১০০ বছর আল্লাহর নবী নূহ দাওয়াত দিয়েছেন। কিন্তু দেখা গেল তার স্ত্রী আর তার ছেলে ঈমান মাত্র ৪০ জন ঈমান আনছে, আর বাদ বাকি লোক সব নূহ আলাইহিস সালামের বিরুদ্ধে গেল। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম রাগ করে আল্লাহর কাছে বদদোয়া করলেন, আল্লাহ এই জাতিকে এতগুলো দাওয়াত দিলাম ৯৫০ বছর, এই জাতি আর মানুষ বানান যাবে না, ঈমান আনবে না, অতএব তুমি তুফান দিয়ে শ্বাস করে দাও। কি দিয়ে? তুফান। আল্লাহর নবী নূহ আলাইহিস সালামকে আল্লাহ বললেন, এ নূহ, চতুর্দিকে মরুভূমি আর মরুভূমি, বালি আর বালি, নদী নাই, নালা নাই, বিশাল মরুভূমির প্রান্তর। তুমি নৌকা তৈরি করো, কিস্তি তৈরি করো, আমি এমন একটা প্লাবন দেব, আমার দুশমন যারা, তোমার দুশমন যারা, তাদের কাউকে এই পৃথিবীতে আমি বাঁচিয়ে রাখবো না। কার সিদ্ধান্ত? নবী যা বলছে দোয়া কবুল হয়ে গেছে, সিদ্ধান্ত দিয়ে দিয়েছে বানাও নৌকা। আল্লাহু আকবার। নৌকার আরবি হলো কিস্তি। কথা ঠিক কিনা? আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম কিস্তি তৈরি করতে লাগলেন, এক এক করে মিস্ত্রি দেয়া তক্তা একবারে যখন সেট করতে লাগলেন, এলাকার লোকেরা বলে, রে নূহ, তোমাকে এই বুদ্ধি দিল কে? বিশাল মরুভূমি, নদী নাই, খাল নাই, বিল নাই, কোথায় নৌকা তুমি ভাসাবে? বলে, আমার আল্লাহ আমাকে হুকুম দিয়েছেন, আমি নৌকা বানাবো। কার হুকুম? তুমি মরুভূমির মধ্যে কি করবে? কোথায় আল্লাহ বলছে আমি বানাচ্ছি, তোর কি বাইছে? কতক্ষণ টাকা? নৌকা শুরু হয়ে গেল বানান, এক এক করে দীর্ঘদিনে নৌকা তৈরি হয়ে গেল। নৌকা তৈরি করা শেষ। নূহর জামানার কাফেরেরা, ইহুদিরা, নাসারারা নূহ আলাইহিস সালামের নৌকায় লাফ দিয়ে ওঠে, খেলা করে, করতে করতে এক পর্যায়ে রাগ করে ওই কওমের লোকেরা পায়খানা করা শুরু করলো। খালি যদি গোল বাড়ান একটা ভারুয়ালিয়া আমার বাড়ির পাশে রাখি, কোন মানুষ হিংসা করে যদি ওই ভারুয়া পায়খানা করে, ওর জীবন থমু দেখবার বেলা আমার ভারত তুই পায়খানা করলু কে? আর লক্ষ লক্ষ মুদ্রা খরচ করে নূহ আলাইহিস সালাম নৌকা বানাছে। আমার মানুষ নবীর সাক্ষাতে তা পায়খানা করছে, সাহস কি? যদি মানা করে আরো রাগ করে ঠাইসা ধরবি। নূহ আলাইহিস সালাম ভয়ে চুপ করে থাকে। আল্লাহ বলে, নূহ রে, রাগ করিও না, বিরাট মরুভূমি, রোদের তাপ, তুমি যে নৌকা তৈরি করেছ, এই নৌকাকে যদি আমি খালি রাখি তক্তা ফেটে যাবে, নদীতে ভাসবে না, তুফানে ভাসবে না, পানি উঠবে, আমার কিস্তি ডুবে যাবে। তখন তো কাবের গাছ নাই, আলকাতরা আছে, তাহলে একটু পাইনাট করা লাগবে। নদীও নেই, সাগর একটা নিলে ডুবাবি কোনটি? আল্লাহ নবী নূহ করতে, তুই থাম, তুই চিন্তা করিস না, ওরা পায়খানা করুক। একবার পায়খানা করতে 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 গুড়া ডুবে ফেলে দিয়েছে। এলাকার লোক শোরগোল পড়ে গেছে যে নূহ নৌকা তৈরি করছে, পায়খানা করে আমরা ভরে দিচ্ছি, তোর নৌকা চালানোর স্বাদ মিটাচ্ছি, থাম। কথা কয় না বারে। এখন একটা কুষ্ঠ রুগী, চোখ অন্ধ, গাঁত
খাজানি হচ্ছে এত ব্যারাম। ই তখন কত কে ভাই তোরা সবাই পায়খানা করে স্বর্গত গেলু রে, আমাকে না লিয়েছ ভাই। ও একেবারে পাগল হাত ধরে লিয়ে গেছে, লিয়ে দেয় নৌকাটা আলোক করে তুলে দেয়া, কত তুই এটি পায়খানা কর, আমি না দূরে যাই। ওই কতক্ষণ আর বসে থাকে কাঠের গুড়ার উপরে, চড়াট নেই কিছু নেই, ফুস করে ওর মধ্যে ঘুপফুটকে পড়ে গেছে। যাহা পড়ে গেছে কিছু খাসেও ওর মধ্যে ডুবে গেছে, কিন্তু উঠে ওই চোখের দিকে আগে আগে করে মুখ চোখ সাফ করি, যাহা মুখ চোখ করে ডলন মারছে তোরকে চোখ বন্ধ হয়েছিল, একবার চকচকে করে দিছে, কি চকচক করে দিছে, শরীরে ঘাও। তখন পার্শ্বে একটু নয়নজুলির কিছু পানি ছিল, ওটি যা একটা নিয়ে দেখ ভাই আমি তাহলে কি করবো, এগুলো কি হলো? তখন লিয়ে ধর গাঁত পানি দেয়, দেখা কাউয়া ডুব দেয় না, কাউয়া ইনকে পানি দিয়ে ডুব দেয়, দিয়ে দেখে গাঁত খাজে নিয়েছিল, মোট চামড়া চকচকে, চোখ ভালো, মাথা ছিল টাক পরা, চুল উঠে গেছে। আল্লাহু আকবার। এখন পুরো শরীর চকচকে, কিন্তু ওই লোকের রসুল হাদিস শরীফে বলছেন ওই লোকের বাম হাতের কিনি লোক একটা কালো দাগ ছিল, কি এই দাগ আর আল্লাহ মিশে দেয়নি, ই চকচকে হয়ে ওর বাড়িতে গেছে। বাড়িতে গেলি বউ কোথেকে, আমার বউ কোথায়, এই কুটির লুঙ্গিটা তো কোথায়, কে তুই? কে তুই মানে? আরে আমি তোর স্বামী। তোর মাথা ঠিক আছে? ধরে নিয়ে গেছে বাইরে করে, ওই কখন গেছে, ওই যে খাজানি আলা মাথার চুল নেই, অন্ধ মানুষ, তুই কেমনি স্বামী হলো? কোথায় শোন ঘটনা আছে, এই যে কিনি লোকের দাগ আছে দেখে পাচ্ছ, এটা কোথায়, এটা তো দাগ আছিল, কোথায় আমি ওই স্বামীরে পাগল তোর। এই অবস্থা কোথায় নুহুর কিস্তিত গেছে পায়খানা করবে, যায় ঘুটপুট করে পড়ে যায়, কিছু খাচ্ছি গাওয়াত মাখিছি, এই জন্য গাওটা চকচকে হয়ে গেছে। কতক্ষণ এই কথা তখন বাজারত চালু হয়ে গেছে, দেখ আমাদের বাংলাদেশত ঝিনে ধোয়া একটা পুকুরের পানি, কুন্দু গ্রামের পুকুরের পানি, আর দেও তার কেদারের গাছের পানি। মাংনাই নিয়েছে 100 টাকা করে নিয়েছে, কোথায় খাইছি, মাথার বেদনা ভালো হতে, 2 দিন পর আরো আঁকিছি। এই কতক্ষণ এখন ওই খবর যখন পাচ্ছে, একবারে যার মনে চাই বালতি গামলা বোতল করে ওগুলো ভরে নিয়েছে, যার যা ব্যারাম হতে ওই সমানে খাবার লাগছে, খাতে 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 পায়খানা মোট শেষে তা পানি দিয়ে ঝাঁটা দিয়ে ধুয়ে খাচ্ছে। তখন আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম করছে, আল্লাহ কি কুদরত, কুদরত পাগল, এখন দেখ তক্তা কালো হয়ে গেছে, পাইনা হয়ে গেছে, এখন তুই রেডি হ, তোর 40 জন মুরিদ লিয়া সাহাবী করে লিয়া অমুক দিনে তুফান হবে, তাদেরকে নিয়ে নৌকা ডুববে, তোমাদের বাঁচানোর দায়িত্ব আমার, আর আমার দুশমন, তোমার দুশমনকে মেরে ফেলার দায়িত্ব আমার। ভাইরা আমার, নূহ আলাইহিস সালামের 40 জন সাহাবী ছিলেন, তার ভেতরে একজন ছিলেন মহিলা সাহাবী। 40 জোড়া করে কীট পশু পাখি কিস্তিতে উঠানো হলো, একবারে তুফান শুরু হয়ে গেল, দেখা গেল নৌকা ভাসে, তুফান বাড়ে, নৌকা ভাসে, পানি বাড়ে, বাড়তে বাড়তে দেখা গেল নূহ আলাইহিস সালামের স্ত্রী নৌকা তোঠে না, কারণ সে বেঈমান কাফের বেটা কেনান, নৌকা তোঠে না। বাবা তুমি ইমান আনো তারপরে নৌকায় ওঠো। বলে নূহ, ও আমার আব্বা, ইমান আনবো না, আমি দেখতে চাই তোমার আল্লাহর পানি কতখানি। বাপ বেটা হয় বাপক করছে, তোর আল্লাহর পানি কত দেখমু, কতক্ষণ। যদি পাহাড়ের উপরে উঠিছে, পাহাড় ডুবে গেছে, তারই উপর উঠছে 1 হাঁটু পানি, 70 গজ লম্বা ছিল নূহ আলাইহিস সালামের জামানার লোক, 70 গজ। সকালবেলা নাস্তা করতে সিঁড়ির একটা উঠ লাগতো, আর আমাকে একটা সিঙ্গারা, 1 কাপ চার, একটা লাড্ডু আর পান খা হেউ। একবার পায়খানা বমি হলে বাঁশ কাটতে যায়, তারই গরমে দেশ থাকা যায় না, কথা ঠিক কিনা? দুনিয়ার দাপট শক্তি নিমিষে রদ বদল করার ক্ষমতা কে রাখে? ভাইরা আমার, আল্লাহর নবী নূহ লোকদেরকে নিয়ে উঠে আসেন, কেনান পানির ভেতরে ডুবে, নাসিকা ডুবে যায়। মনে মনে একটু চিন্তা হচ্ছে, আল্লাহ
আমার এই সন্তান যদি ঈমান আনতো আজকে হাবুডুবু খেয়ে মারা যেত না, আমি নৌকাতে উঠায় নিব। কিন্তু মনে মনে একটু চিন্তার উদ্বেগ হওয়ার সাথে সাথেই জিবরাইল এসে বললেন, নূরে সাবধান, আমার আল্লাহ এইমাত্র খবর দিয়েছেন আপনি যদি ওই সন্তানের জন্য বিন্দু পরিমাণ মহব্বত যদি রাখেন আপনার নবুয়তের দপ্তর থেকে নামটা কেটে দেওয়া হবে। বাপ বেটা সম্পর্ক নাই, ঈমানদার আছে সে জান্নাতি, ঈমান নাই সে জাহান্নামী। কথা ঠিক কিনা ভাইরা আমার? 40 দিন প্রাবণ হয়ে গেল, দুনিয়া ভেসাকার রসাতল হয়ে গেল, আল্লাহর দুশমনগুলি মরে গেল। যখন আবার পানি কমতে শুরু করলো, যদি পাহাড়ের কিনারায় নৌকা লেগে গেল। আজও সূরা তোহাই বর্ণনায় আছে, যদি পাহাড়ের কিনারায় এখনো ওই নূহ আলাইহিস সালামের কিস্তির তক্তাও দেখা যায়। কত বছর হচ্ছে কিস্তি নেমে গেল, জমিনে থেকে গেল। নূহ আলাইহিস সালাম হঠাৎ করে তার সাহাবীদেরকে দেখতে দেখতে দেখে আমার একজন মহিলা সাহাবী তো চড়তে চাইছিলেন, সে তো চড়ে নাই। উনি তখন চলে যাচ্ছেন ওই পাহাড় থেকে ঝুপড়ির দিকে, ওই নূহ আলাইহিস সালামের মহিলা সাহাবীর দিকে। উনি চিন্তা করছেন সর্বনাশ, তাই সে তো আর দুনিয়ায় বেঁচে নাই, আমি তার সাথে কথা বলে আসি। কিন্তু দেখতে দেখতে বাড়ির নিকট গিয়া দেখে ওই তার ঝুপড়ি, কলা গাছ, চতুর্দিকে যে ভেড়া কলা পাতার সব ওইভাবেই আছে। উনি ডাক দিলেন, বুড়িমা, ও বুড়িমা, আপনি কি বাড়িতে আছেন? ভেতর থেকে বুড়িমা বলছে, বাবা নুহুরে, এখন কি বের হওয়া লাগবে? সুবহানাল্লাহ। 40 দিন তুফানে আর শেষ হয়ে গেছে। নূহ আলাইহিস সালাম তার খোঁজ দেবার কাছে, এই তো মরে গেছে, দেখিয়েছি। ডাক দিয়েছে, তখন বলেছে, নুহু, ও নুহু বাবা, এখন কি বের হতে হবে? তুফান কি শুরু হবে? জোরে কন্যা আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাম চিৎকার দিয়ে মাটিতে সেজদায় পড়ে গেলেন, আল্লাহু আকবার বললেন। আল্লাহ, ও আল্লাহ, 40 দিন তামাম পৃথিবী ডুবে গেল, যদি পাহাড় ডুবে গেল, আমার স্ত্রী মারা গেল, কত কাফের সন্তান মারা গেল। আল্লাহ গো, কেমন করে আপনি এই আমার মহিলা সাহাবী এই বান্দিকে আপনি কেমন করে বাঁচিয়ে রাখলেন? আল্লাহ বলেন, জিবরাইল যাও, যাও রে জিবরাইল, আমার নূহকে বলো বিপদ আসলে তুমি আমার বান্দিকে ভুলে যেতে পারো, কিন্তু আমি আল্লাহ কাউকে ভুলি না, কাউকে ভুলি না। আমরা মনে করি যে নেতাই আমাকে বাঁচাবে, না, বাঁচানোর মালিক কে? যেরকম কে? আপনি আল্লাহর হতে পারেন, সর্ব অবস্থায় মন্ত্রীর কাছে যাতে এমপি লাগে, সরকারের কাছে যাতে মন্ত্রী লাগে, চেয়ারম্যানক ধরতে মেম্বরক লাগে, মেম্বরক ধরতে পার্টি নেতাক লাগে, কিন্তু আল্লাহ ধরতে কোনো পার্টি নেতা লাগে না। আল্লাহ ধরতে সরাসরি গভীর রাত্রিতে যে কোনো সময় আল্লাহ ডাক দেবেন, তখনই আল্লাহ বলে, লাব্বাইক বান্দা, তোমার কি দরকার আমার কাছে চাও, আমি দেওয়ার জন্য প্রস্তুত। ধরে আল্লাহু আকবার। সে আল্লাহর সাথে কথা কওয়ার পারি না। ওই যে ফজরের নামাজ কখন আদান দিয়েছে সে এতন পায় না। 2 ওয়াক্ত নামাজ পড়ে তাই প্রচুর নামাজ পড়ছি। আজ কালকে একটা সভাত গেছিলাম রাজশাহী গোদাগাড়ি থানার। তে আমি বললাম, একবারই টাকা দিল, চাচা নামাজ পড়েন? করছে মধ্যে মধ্যে পড়ি না। আমি না, বেশি দান পড়েন না, বেশি পড়লে ভারী হবি, অল্প অল্প পড়েন, যেটা আপনি টানবার পারবেন। কি কথা বারে, মানুষ এখনো আছে। তার বাড়ি হলো ভারতের মুর্শিদাবাদ, ওখান থেকে রাজশাহী শরৎ আসছিল, শরৎ থেকে আবার এই গোদাগাড়ির বাড়ি করছে। বৃদ্ধ হয়ে দাড়ি চুল পাকে গেছে, করছে আমি মাঝে মধ্যে পড়ি, মাঝে মধ্যে পড়ি না। ওনার সাথে না আমাদের কথা বলেছি, ওনার স্ত্রী বুড়ি মানুষ এসে করছে, হুজুর এই স্বামীটা বিয়ার পর থেকে এতই নামাজ পড়ার কথা করছি, নামাজের কথা বলে আমাকে পেটে হুজুর। আমি কোনো আপনি আর বাড়িতে আসেন কে? কোথা থেকে স্বল্প লাগাতে, তা কি কর্ম কথা কন। এই দেশের মা বোনেরা যে আমাকে ভাত খাচ্ছে, খুব কষ্টে খাচ্ছে,
যে লোক বিড়ি সিগারেট খায় ওর গায়ের গন্ধ, জামার গন্ধ, গিঞ্জির গন্ধ, উইটি মিন্ডা হাইটা দেয় সেটা গন্ধ, বালিশের গন্ধ, চাদরের গন্ধ, চিঠি যাবি সেটা গন্ধ গন্ধ। পড়ার পিছের বাড়ির যাওয়ার জায়গা নেই, দেখে ওই করে খাচ্ছে ভাত। এই কথা কোন জায়গা? এই বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত হলো নারী জাতি। অনেক মহিলারা আজকে এসেছেন, নারী জাতিকে আমরাই বেকার বানিয়েছি, কথা ঠিক কিনা? আমরাই বেকার বানিয়েছি। বাংলাদেশে শতকরা 95% স্বামীর মোহরানা বাকি। এই জন্য বাংলাদেশে তালাক বেশি হচ্ছে। টাকা দেওয়া লাগে না তো, বাকি বাকি বিয়ে করে দিয়েছে। ইচ্ছা করলে তালাক দেয়, ইচ্ছা করলে বিয়ে করে। আর যদি 1.5 লাখ টাকা মোহরানা বান্ধিয়া সব টাকা পরিশোধ করতো, তাহলে কলোনি না এক কিনে লিয়াচ্ছি, এক বেচলে টাকা কে ফেরত দিবি? কথা কয় না বাড়ি? হ্যাঁ, এটি যদি বলা হয় কার কার মোহরানার শোধ আছে, এই যে আলু লাগান, এই যে ব্যবসা করেন, কোন মানুষ জীবনে দেখলো না ইচ্ছা করে স্ত্রী 50,000, 10,000, 20,000 টাকা দিয়া মাপ নিল। আল্লাহর নবী বলছেন, সম্পদের বিনিময়ে কিংবা জমি জেরাতের বিনিময়ে, কোন গহনার বিনিময়ে স্ত্রী মোহরানা যদি পরিশোধ না করে স্বামী মারা যায়, কিয়ামতের দিন ওই স্বামীকে জানাকারের কাটায় দিয়ে উঠতে হবে। বুড়ো হয়ে মরে যাচ্ছে। আজকে এক জায়গায় গেছি, প্রোগ্রাম ছিল, বলছে যে হুজুর সিরাত মাহফিল দিনের বেলা। এক মিয়া মনসারা করছে, হুজুর আমার স্বামী তো মারা গেছে অনেক দিন, আপনার এই মোহরানার কথা শুনে ভয় ধরছে। উনি যদি আমাকে সত্য করেনি, তাহলে আমি যদি মাপ ঠিক মতো না দিই, তাহলে তো বিপদ হরো আমারও। তা আমি কোনো, আপনি তাহলে এক কাজ করেন, মোহরানা কত আছিল তাই অর্ধি টাকা ফকির গরিবক দিয়ে আপনি কন, আল্লাহ আমার মনে মোহরানার স্বামীর শোধ হয়ে গেছে, আমি মাপ দিলাম, এই কন। তাছাড়া আপনিও মরবেন, উইও মরবেন। বক্তৃতা শুনলে মেয়ে মানুষের ভয় হয়, কথা কন না? এই দেশের মহিলারা এত শিক্ষিত, এত নম্র, এত ভদ্র, জান্নাতি নিয়ামত, অথচ যখন বিয়ে পড়াবে যায় উকিল বলে উমুকের ছেলে উমুক, এত টাকা দেন মর, এত নগদ, এত বাকি, চাহিবা মাত্র দিতে বাধ্য থাকবে, এই অঙ্গীকারে তোমাকে শাদী করতে আসিয়াছে, তুমি তাকে স্বামিত্বে কবুল করো। উকিল কি চাপ দেয় করো। তাহলে এই দেশের মেয়েগুলো অশিক্ষিত হোক, উই কি কান দিয়ে শুনে পায় না এত টাকা নগদ, এত টাকা বাকি? ওই মেয়েটা যদি তখনই বলতো না আমি বাকি কবুল বলবো না, তাহলে ওর হুন্ডা মিস, দুপুরা খাওয়াও মিস। হ্যাঁ কতক্ষণ না? আচ্ছা কোন তো এই আটমূল ইউনিয়নের 20টা মহিলা যদি খালি বিয়ে পড়াবের যা যদি কয় বাকি কবুল করিব না, 21 নাম্বার বর যদি বিয়ে করবে আসলো এই থানা, এই ইউনিয়ন হয়, ওই বাপের সম্পত্তি বেচে পকেটের টাকা নিয়ে আসতো যে মোহরানা আব্বা তুই দে, অপমান হওয়া যাবে না। এই কথা কোন টাকা? সবচেয়ে বাটপার এই মেয়ের বাপেরা। এই মেয়ের বাপেরা শিবগঞ্জের হাটত, মহাস্থানের হাটত কুরবানির হাতে গরু লিয়ে গেছে, একটা গরুর দাম 1.5 লাখ টাকা। কোন গারাক যদি 1.5 লাখ টাকার গরু কিনে কয় 50,000 টাকা তোমাকে দেন চাচা, যখন টাকার দরকার আমার বাড়ির ঠেলিয়ে এসো, ওই মেয়ের বাপ কি গরু বাকি দিবি? তুই গরু একটা 1.5 লাখ টাকার গরু বাকি দিলু না। আর এত বড় একটা জান্নাতি নিয়ামত, 18 বছর পাইলে সুসজ্জিত একটা মহিলা তুই বাটপার হাতত বাকি দিলু কারণ? এই কথা কোন টাকা? তুই গরু বাকি দিস না, খাসি বাকি দিস না, ভেড়া বাকি দিস না, তো কে কথা তোর বিটি বাকি দেওয়া লাগবে? এই কথা কর। বিয়েটাই ভেজাল, এই জন্য বাংলাদেশ পুরোটাই ভেজাল। তেলত যেরকম ভেজাল দিলে ধরে যায়, বিবাহ যদি কেউ ফাঁকি দেয় ওই বিবাহ ধরে যায়। আমার ভাইয়েরা, একটা জাতিকে সুস্থ জাতি হিসেবে তৈরি করার জন্য মাদ্রাসাগুলিতে কোরআনের শিক্ষা দেওয়া হয়, ধরে বলুন ঠিক কিনা? এই দাখিল মাদ্রাসায় ক্লাস 6 থেকে শুরু করে 6ম শ্রেণী দাখিল পর্যন্ত যতগুলি ছাত্রী আসে বলুন তো, প্রত্যেকটা ছাত্রীর মুখে হেজাব আছে, বোরকা আছে না নাই? আজকে মায়ের জাতিরা এত বোরকা গায়ে দিচ্ছে, সুবহানাল্লাহ। কিন্তু আজ থেকে 30 বছর 40 বছর আগে হাই স্কুলত গেছে বোরকাই দেয়নি।
মানুষের একটা একটা অভ্যাসে বোরকা পরিণত হয়ে গেছে। আগে মানুষ মহিলারা বলতেছ বোরকা কাট দিলে ফুমার বন্ধ হয়, বা সেদিন লুঙ্গির মাথার গেরো দেয়া মাথার মধ্যে দেওয়া হয়ে যাচ্ছিল। এই দিক কিছু নাই। এখন আবার বোরকা আবার হচ্ছে ক্যাটাঙ্গের বোরকা, এক বোরকা 4 রকমের রং লাগাচ্ছে, টাইট করেছে, ওই হাঁটে যায় যেমন ইচ্ছে তেমন দেখো। অনুরোধ করছি মাদ্রাসাগুলিতে এইরকম বোরখা নাই। এখনো হাফিজা মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, দাখিল মাদ্রাসা যে মহিলাগুলো তৈরি হচ্ছে, আল্লাহর লাখ শুকরিয়া, এই মাদ্রাসার ছাত্রীরা তারা ভালো ভালো চরিত্রবান ছেলের সাথে বিবাহ হচ্ছে। আল্লাহর নিয়ামত। রসুল বলছেন কোন দেশে যদি নারী জাতিকে ইসলামী শিক্ষা দিয়া কোন পিতা যদি সৎ পাত্রস্থ করে, আলিম হাফেজকারীদের সাথে বিবাহ দেয়, আমার রসুল বলছেন ওই বাবার জন্য যদি 3টা মেয়ে হয় 3টা জান্নাত, 2টা মেয়ে হয় 2টা জান্নাত, 4টা মেয়ে হয় 4টা জান্নাত। আল্লাহু আকবার। কিন্তু 12টা ছেলে হলেও একটা জান্নাতের ওয়াদা নাই। ছেলে হলে বগল বাজায়, দেখবা বেটা ছেলে কি খুশি, দাদা খুশি, নানা খুশি, লুঙ্গি দেয়। আর মেয়ে হলে কয় না যা চাচনো তা হয়নি। আমি গেছি জয়পুরহাটে, মার মা মাহফিল করবেন, এক বুড়া মানুষ আছে দোয়া চাচ্ছে, হুজুর না দোয়া করবেন, আমার একটা বেটা বিয়ে দিছি, তো সেই বেটার স্ত্রী গর্ভবতী, যাতে বেটা ছেলে একটা হয় আব্দুল কাদের জালানির মতো। আমি সেই বেটাকেও ডাক দেন, আচ্ছা বলছে হুজুর দোয়া করেন। হুজুর আমি ওই এক্সরে করে না কি কয় ইসিজি দেখেছি, আমার একটা আল্ট্রাসাউন্ড দেখেছে বেটা শোল। তখন আমি কোনো আচ্ছা আল্লাহ তোমাকে বেটা শোলির দিক অসুবিধা কি করছে, হুজুর বংশত বাঁচিয়ে দেওয়ার জন্য একটা শোল হলে আমি চাচ্ছি, ওই জন্য বেটা শোল চাচ্ছি। কিন্তু মা একখানে কষে বংশত বাঁচিয়ে দেওয়ার শোল আছে। 1 বছর পরে আমি ওই এলাকাতে গেছি, ওই যুবক এসে কি খেপা করছে, হুজুর দোয়া করলেন বেটা শোল হবি, তো কো হলো তো কি হতে কইতে মেয়ে শোল, তুই খেসক করছিল আমার সামনে যে বংশত বাঁচিয়ে দেওয়ার শোল হোক। এইটা যখন কারেন্ট আসছেন না, তখন হারকিন ধরা ছিল কে সন্ধ্যার সময় করতে মহিলারা, তুই না হারকিন ধরনের চলতে তুই কি করছিল মসজিদের মুয়াজ্জিন দে, ওই মসজিদের ইমাম দে করছিল, তুই তো কিছু বাচ্চি ধরনের লোক, সেই দিন তো মেয়ে চলতেছে। ওই করছে হুজুর আপনার সাথে পারা যাবে না। তুই পারবো কে? আজকে জাতির বোঝা দরকার, একজন নারী একজন কন্যা সন্তান আপনার যখন জন্মে ঘরে, আমার রসুল বলছেন আসমান থেকে একটা রহমতের ফেরেশতা ওই ঘরে নাজিল হয়ে যায়। ধরে আল্লাহু আকবার। অথচ বারবার মেয়ে চল হয়, এই জন্য মেলা মানুষ স্ত্রীর তালাক দেয়। কথা কোন খবরদার, কন্যা সন্তান